হে এভরিওয়ান, আমি তোমাদের সকলের না হলেও কিছু কিছু জনের ভালোবাসার পিউ। আমার চ্যানেলের নাম পিউ লাইফস্টাইল, অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি বৃষ্টি ভেজার দিনে, মানে বৃষ্টির দিনে, বৃষ্টি ভেজার সকাল এখন বলতে পারো। তো এখন একটু আগে আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে। চলো, সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। অনেক দিন পর কিন্তু আমার চ্যানেলের লং ব্লগ আসছে, অবশ্যই সবাই দেখো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি চাও তাহলে ডেলি ব্লগ করব। তো ডেলি ব্লগ করার আমি টাইম পাই না, আমার ভালোও লাগে না, যেহেতু তোমরা অতটা দেখো না ডেলি ব্লগ আমার। তো তার জন্যই 2-4টে ভিউস আসে, ওর জন্য আর করি না। যাই হোক, এই যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের এদিকে জানো তো মাঠ আছে, কলা বাগান। যাই হোক, চলো তোমরা একটু বৃষ্টি ভেজা ভিউ এনজয় করো। তো কদিন ধরে তো বৃষ্টির আর শেষ নেই। প্রত্যেক দিন সন্ধেবেলায় তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তার সঙ্গে ঝড় বজ্রপাত সব কিছু মিলিয়ে একসঙ্গে। তো প্রত্যেক দিন তো সন্ধেবেলা থেকে শুরু হতো। তোমাদের ওখানে কখন কখন বৃষ্টি শুরু হতো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এখানে তো আজকে ঘুম থেকে উঠে দেখি সকালবেলায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর আমার তো সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখে মন পুরো খুশবু হয়ে গেছে। তো আমি সকালবেলা উঠে হালকা একটু এক্সারসাইজ করি, চল তোমরা দেখে নাও। চলো শুরু করো। প্রথমে আমি এই ব্যায়ামটা করি। তো আমি তো একটা রোগা পাতলা মানুষ, তো আমার বেশি এক্সারসাইজ করা লাগে না। এইটুকুনি হালকা পাতলা একটু হাত পাগুলো নাড়াই, এতে কি সারাদিন যে মানে শরীরটা ফিট থাকে, সকালবেলা উঠে ঘুম থেকে যে ক্লান্তি ক্লান্তি ভাব লাগে ওইটা কেটে যায়। আর এমনি তো শরীর মন সব কিছু ফিট থাকে, তার জন্যই করা। জানো তো আমি একদিন মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি জিমে ভর্তি হব। ও বলেছিল খবরদার ভর্তি হোস না, তুই ডাম্বেলের তলায় চাপা পড়ে যাবি। মানে আমি এতটাই রোগা, এত খাই জানি না কি করে আমার কোথায় চলে যায়, কিন্তু সবসময় খাই, কিন্তু মোটা আমি হতে পারি না। এরকম ছোটোখাটো সকালবেলা এক্সারসাইজ করার ফলে কি হয় যে সারাদিনটা ঠিক থাকে, শরীরে কোনো ক্লান্তি ভাব থাকে না, তার জন্যই করি আর কি। চলো, এই যে এবার আমি আমার এই অগোছালো রুমটাকে পরিষ্কার করতে হবে। তার আগে চলো জানলাগুলো একটু খুলে দিই। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। কুল গাছে দেখো গাইস কত কুল হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো চলো এইটাও খুলে দিই। এই যে এখান থেকেও কিন্তু একটা ভিউ পাওয়া যায়। তো চলো এবার বিছনাটা গুছিয়ে নিই। দেখো এখানে বৃষ্টি পড়ছে আর এই পাখিগুলো বৃষ্টির মধ্যে কত সুন্দর 3জন মিলে খেলা করছে, সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে গ্রামে থাকার ভিউ, বুঝলে গাইস। সো হে ইভরান, এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর এখন আমি বিকালবেলা রিলস শ্যুট করব। কিভাবে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার তো সকাল থেকে ব্লগ করার কথা একদমই মনে ছিল না। তো বেসিক্যালি আমি তো ব্লগ অতটা বানাই না, মানে লং ব্লগ। তো আমার অতটা মনে নেই যে আমি ব্লগ করছিলাম। এখন আমি ভিডিও করতে করতে মানে এখন আমি রিলস করব মনে হলো। একটা ট্রেন্ডিং গান, সেই আও আও, ওই গানটা মাথায় কিছু একটা দিয়ে, যাই হোক গানটা আমি পারবো না। তো যাই হোক, এখন আমি রিলস করব আর কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আর সকালে কিছুটা ক্লিপ নেওয়া ছিল, ওইটা তোমাদের সঙ্গে অ্যাড করব, কারণ আমি ভুলে গেছি গাইস ভিডিও করার কথা। সারাদিন এত খেয়েছি, ঘুমিয়েছি, কাজ করেছি, কিচ্ছু করার কথা আমার মনে নেই। যাই হোক, এখন কি করি না করি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তারপরে তো তোমাদের সঙ্গে সারাদিন আর কোনো ভিডিও আমি মানে ক্লিপ নিতে পারিনি। দেন সকাল মানে বিকালবেলা ঘুম থেকে উঠে মনে পড়লো যে আমি ভিডিও করছিলাম, কারণ আমি রিল শ্যুট করব। তখন আমার মনে পড়লো আমি তো সকালবেলা একটা বড় ব্লগ আপলোড করবো ভেবেছিলাম, যেটা আর করা হয়নি, কারণ বড় ব্লগ তো আমি তেমনভাবে করি না, তাই অতটা আমার মনেও ছিল না। ঘুম থেকে উঠে দেখো বিকালে একটু ঘরটরগুলো ঝাঁটিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু দুপুরে ঘুমিয়েছিলাম, বিছনাটা অগোছালো হয়ে গেছিলো, তাই বিছনাটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই কাজে যায়, ও না থাকলে আমার ঘর দোর বেশ পরিষ্কার থাকে। আর ও ঘর মানে ও যদি বাড়ি থাকে সেদিন আমার ঘর পুরো অগোছালো। খাট মনে হয় আমার দিনে 10 বার করে গোছাতে হয়। মানে ও কী করে শোয় জানি না, মনে হয় পিঠে খুর লাগানো আছে, শুলেই বিছানা ঘুটিয়ে যায়। আর আমি যেখানে ঘুমাবো, যেমনভাবে ঘুমাবো মনে হবে আয়রন করা আমার বিছানা, আমি যেখানে ঘুমাই। যাই হোক, ও যদি এই ভিডিওটা দেখে, ওর নামে এত বদনাম করে দিয়েছি, ও তো আমাকে ভিডিওটা দেখে বকতে শুরু করে দেবে। তো এখন আমি রিলস বানাবো, তার জন্য ভাবছি কোন ড্রেসটা পরা যায়। ওর জন্য আলমারির সামনে এসে আমি কনফিউজ। আলমারির লকটা খুলি দিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি কি ড্রেস পরছি।
এই যে হচ্ছে আমার আলমারির অবস্থা, সব গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি কারণ আমার গোছানো জিনিস ভালো লাগে। কোথায় গেল ড্রেসটা আমার? ভেবেছি আজকে এই যে এই ড্রেসটা পরবো, চলো বের করা যাক। দাঁড়াও হচ্ছে এই যে আমি এই ড্রেসটা পরবো ভেবেছি, চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু সুন্দর করে চুলটা আগে বেঁধে নিয়েছি কারণ আমি আয়না দেখে দেখে ফোন দেখে দেখে চুলটা বাঁধতে পারি না, তার জন্য। চলো এবার মেকআপ করা যাক। মেকআপ আমি বেসিক্যালি কিছুই করব না, স্কিনে কিছু লাগাবো না কারণ ফিল্টারে কাজ চালিয়ে দেবো। প্রথমে একটু ভুরুটা করে নিই, যদি একটু মোটা মোটা লাগে তার জন্য। তোমাদেরকে তো অন ক্যামেরায় পুরোটাই শেয়ার করব। ব্যাস হয়ে গেছে আমার ভুরু। এবার একটু মাস্কারা লাগিয়ে নেবো, চোখের পাতাগুলো যাতে একটু বড় বড় লাগে। লালন ফকির ভেবে বলে সৎ, প্রেম যে করে সে জানে। যা একদম ফালতু মার্কা একটা লিপস্টিক ইউজ করছি, এটা আমি মিশো থেকে নিয়েছি, আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এই কালারটা যেহেতু আমার একদম পছন্দ না, তাই বাড়িতে যখন ভিডিও বানাবো তখন এটা দিয়ে দিয়ে শেষ করে দেবো। ফালতু পয়সা দিয়ে কিনেছি, নষ্ট তো আর করা যায় না, তার জন্য। দাঁড়াও লিপস্টিকটা ভালো করে আগে লাগিয়ে নিই। গাইস আমার প্রিয় মোস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট ফেভারিট কাজল, চলো কাজলটাও লাগিয়ে নিই। ফোনের মধ্যে ঢুকে গেলে ভালো হয় কারণ আমি যেহেতু ফোন দেখেই করছি মেকআপটা। মেকআপ তো কিছু না, জাস্ট একটু কাজল করে নিলাম, ব্যাস আমি রেডি। ওয়াও সো প্রিটি, কি কিউট লাগছে সিম্পল সাজি, নিজেকে নিজেই কিউট বলছি। চলো এবার রিলস বানানো যাক। তো গাইস আমার তো মেকআপ ডান, আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি করে আমি মেকআপ করলাম, মানে কিভাবে আমি মেকআপ করলাম। আমি ভিডিও করার সময় জানি না কেন বাবা তুতলে যায় এতটা। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সিম্পলের উপর লুকটা খুব ভালো লেগেছে, আমি কিন্তু মুখে কিচ্ছু মাখিনি, তোমাদেরকে পুরো প্রুফ দেখিয়ে দিয়েছি। চলো টাটা, এখনের জন্য টাটা, নেক্সট আবার দেখা হচ্ছে ভিডিও করার পর। আগে ইনস্টাগ্রামে রিলসগুলো দেখে নিই, সরি করে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে রিলসগুলো চেক আউট করো। টাটা। তো গাইস আমার তো ভিডিও বানানো কমপ্লিট, চলো এবার নাইটি মামনি হয়ে যাওয়া যাক। তো গাইস আমার কিন্তু ড্রেস চেঞ্জ করা কমপ্লিট, এই যে এখন আমি বাড়ির ড্রেস পরে নিয়েছি। আর আজকের মতো ভিডিওটা এইটুকুনি, জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারলাম, তবু চেষ্টা করেছি পুরোটা দেখানোর, পুরোটা মানে যতটা পেরেছি চেষ্টা করছি দেখানোর। তোমরা সবাই পাশে দেখো, ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না। চলো টাটা।